বর্তমান যুগে অনলাইনের যুগে বিশেষ করে নারীরা ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করছে শুধুমাত্র অনলাইন থেকে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে শিরিন আক্তার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি দেখে সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। প্রতিদিনের মতো আজকেও রান্নাঘর থেকে আমার এই ব্লগ ভিডিওটি শুরু করলাম। তো সকাল সকাল উঠে পড়লাম, উঠার পরে ফ্রেশ হইলাম, নাস্তা খেলাম। নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি যেহেতু মাটির চুলাতে প্রতিদিনের মতো মাটির চুলাতে রান্না করি, মাটির চুলাতে রান্না করতেছি। তো রান্না করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বর্তমান যুগে অনলাইনের এই যুগে এসে নারীরা ঘরে বসে ইনকাম করতে পারছে, এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, যে কোনো প্ল্যাটফর্মেই বলেন, এখন ঘরে বসে শুধুমাত্র হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে অনেক নারী বা অনেক ভাইয়েরা, অনেক বোনেরা হাজার হাজার টাকা ইনকাম করছে শুধুমাত্র মোবাইল দিয়ে। শুধুমাত্র একটি যদি মোবাইল ফোন হাতের মধ্যে থাকে, আমাদের যদি ইচ্ছা থাকে, আমাদের যদি চেষ্টা থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজে এই অনলাইন প্ল্যাটফর্মে এসে কাজ করে আমরা কিছু টাকা আয় করতে পারবো। বিশেষ করে আমরা যারা নারীরা ঘরে বসে থাকি, সংসারের কাজকর্ম করে আমরা কিন্তু অনেকটা সময় পাই। বিশেষ করে যারা আমরা শহরে বাস করি, শহরের মধ্যে তেমন কোনো কাজকর্ম নেই, রান্নাবান্না, খাওয়া দাওয়া এবং কি ঘর গোছানো, ঘর মোছানো, এগুলোই কাজ, বাচ্চা কাচ্চা সামলানো। তারপরে যে সময়টুকু থাকে সেই সময়টুকু কিন্তু আমরা অনলাইনের মধ্যে দিতে পারি। তো ঠিক সেই রকমই কিন্তু আমিও এসেছি অনলাইনের মধ্যে। আমার সাংসারিক কাজকর্ম করার পরে বাকি যে অবশিষ্ট সময়টুকু থাকে সেই সময়টুকু দেওয়ার জন্য, সময়টাকে যেন আমি কাজে লাগিয়ে কিছু করতে পারি, এখান থেকে যেন কিছু আয় করতে পারি এবং কি নিজে স্বাবলম্বী হতে পারি। প্রতিটা নারী কিন্তু চায় নিজে কিছু করতে, তাই না? সব কিছু কিন্তু নিজের হাজব্যান্ডের উপরে নির্ভর করলে চলবে না। বর্তমান যুগে এসেও দেখবেন যে অনেক হাজব্যান্ড কিন্তু তার স্ত্রীকে পুরোপুরি স্বাধীনতা দেয় না। সব পুরুষই কিন্তু একই নয়। কিছু কিছু ভাইয়েরা আছে তাদের স্ত্রীকে অনেক অনেক স্বাধীনতা দেয়, আর কিছু কিছু ভাইয়েরা আছে একদমই কিন্তু স্বাধীনতা দেয় না। এই বর্তমান যুগে এসে আমি মনে করি প্রতিটা নারীর কিন্তু নিজস্ব কিছু থাকা দরকার, নিজস্ব কিছু করা দরকার। সেটা যদি সে নিজে কিছু করতে পারে তাহলে তার ছোট ছোট স্বপ্নগুলো সে নিজেই কিন্তু পূরণ করতে পারবে। আর যদি আমরা নিজের হাজব্যান্ডের উপর নির্ভর করি তাহলে কিন্তু আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে, ছোট ছোট স্বপ্নগুলো, ছোট ছোট আশাগুলো আছে, সেই স্বপ্নগুলো কিন্তু আমরা পূরণ করতে পারি না। আমরা যদি কোনো কিছু করতে চাই, আমার হাজব্যান্ডের কাছে আমাদের সেটার কৈফিয়ত দিতে হয় যে আমরা কি করব, এটা কি হবে না হবে, এই বিষয়ে কিন্তু তারা বলে। আমরা যখন কোনো প্রয়োজনে টাকা চাই আমাদের হাজব্যান্ডের কাছে, তারা কিন্তু আমাদের কাছে আগে শুনবে আমরা কি করব টাকা, তারপর কিন্তু দিবে। আর যদি আমরা নিজে কিছু করতে পারি, নিজের হাতে যদি থাকে, তাহলে কিন্তু তার কাছে আর যেতেও হবে না, তার আর কৈফিয়ত দিতে হবে না। তো নিজেদের কাছে যদি কিছু থাকে তাহলে নিজের ইচ্ছে মতো অনেক ধরনের ছোট ছোট স্বপ্ন আছে। প্রতিটা নারীর কিন্তু অনেক ছোট ছোট স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য সে কিন্তু একাই যথেষ্ট, তাই না? তাই একজন নারী যদি নিজে নিজেই স্বাবলম্বী হয়, তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে, তাহলে তো অনেক ভালো একটা ব্যাপার, তাই না? আমিও কিন্তু অনেক স্বপ্ন দেখেছি, ছোট ছোট স্বপ্ন অনেক আছে আমারও মনের ভেতরে। তাই তো আমি অনলাইন প্ল্যাটফর্মে চলে এসেছি কাজ করার জন্য। সংসারের কাজকর্ম করার পাশাপাশি আমি অবশিষ্ট যেই সময়টুকু পাই সেই সময়টুকু বাইরে অহেতুক অযথা এর পিছে ওর পিছে নষ্ট না করে আমি যদি এই সময়টুকু অনলাইন প্ল্যাটফর্মে দিই, আর অনলাইন প্ল্যাটফর্মে এসে যদি আমি সফলতা পাই, তাহলে তো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, তাই না? তাই তো অনলাইন প্ল্যাটফর্মে চলে এসেছি।
তো যাই হোক, অনলাইন প্ল্যাটফর্মে আমরা যারা এসেছি কাজ করছি সবাই কিন্তু নির্দিষ্ট একটা স্বপ্ন নিয়ে এসেছে। সবার স্বপ্নগুলো যেন পূরণ হয় সেই প্রত্যাশা করব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও যেন আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। অনেক ছোট ছোট স্বপ্ন আছে মনের ভিতরে, জানি না সেই স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারবো কিনা, তবে চেষ্টা করব আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখছেন এখনও পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত লাইক করেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং কি যদি কোনো অংশে ভিডিওটির কথায় বা ভিডিওটি কোনো কিছু ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে সাথে থেকে যেতে পারেন। তো আমরা যারা অনলাইনে কাজ করছি সবাই কিন্তু একটা স্বপ্ন নিয়ে এসেছে, তাই না? তো সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হবে, সুন্দর সুন্দর আমাদের কাজ উপহার দিতে হবে, তবেই কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো, তাই না? আসলে সাফল্য পাওয়ার পথে কিন্তু এত সহজ নয়। সাফল্য পাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু অনেক বেশি কঠিন। প্রতিটা সংসারেই কিন্তু কিছু না কিছু বাধা বিপত্তি থাকে আমাদের নারীর জীবনে। পরিবারের দিক থেকে অনেক বাধা আছে। অনলাইনে, যেহেতু অনলাইনে আমরা কাজ করি, অনেকেই কিন্তু অনলাইনে কাজ করাটাকে পছন্দ করে না। তো যাই হোক, কে পছন্দ করলো না করলো সেটা নিয়ে কখনো মাথা ঘামানো যাবে না। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি করব। আমরা যদি এখানে ভালো কিছু করতে পারি সেটার ফল কিন্তু আমরাই পাবো, অন্যরা পাবে না। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি কঠোর পরিশ্রম করি, আমরা যদি আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবেই কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো, তাই না? তো সবার প্রচেষ্টা যেন সার্থক হয় সেই প্রত্যাশা করব। আর জানি না কখনো সাফল্য পাবো কি না, তবে আপ্রাণ চেষ্টা করব সাফল্য পাওয়ার জন্য। যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে এসেছি, আমারও অনলাইনে কাজ করার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আছে। তো কেউই চায় না যে আমি অনলাইনের মধ্যে কাজ করি, শুধুমাত্র আমার হাজব্যান্ড আমার পাশে আছে। সে যদি আমার পাশে থাকে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তবে অনলাইনে এসেছি, সব সময় শালীনতা বজায় রেখে কাজ করব। শালীনতা বজায় রেখে কাজ করে যাওয়ার পথে যদি কোনো বাধা বিপত্তি আসে, সব বাধা বিপত্তিকে অতিক্রম করে আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু দোয়া করবেন, আর সবাই একটু ভালোবাসবেন, সবাই একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, এবং কি আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। আপনারা যদি না থাকেন আমার পাশে, আমাকে যদি একটু সাপোর্ট না করেন, তাহলে কিন্তু কোনো দিনও সম্ভব হবে না আমার এই ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে। আমিও সবার পাশে থাকতে চাই, সবাইকে ভালোবাসতে চাই। তো সবাই আমরা মিলেমিশে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।